কি কর্নফ্লাওয়ার ভ্যানিলা এসেন্স কিন্তু বেশি লাগে না, এই দেখুন সামান্য একটু নিলাম, নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। জাল দিতে দিতে দেখুন অনেকটা কিন্তু গাঢ় করে ফেলেছি। এই দেখুন আপনাদের একবার দেখিয়ে দিই ঠিক কতটা পরিমাণে গাঢ় করবেন। নমস্কার বন্ধুরা, আপ্যায়নের আরও একটি রান্নার পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আমি আর ঠাকুমা আপনাদেরকে আজও একটা অন্যরকম রান্না দেখাবো বলে। আর আজকে কিন্তু আমাদের রান্নাঘরে তৈরি হবে দুধের জ্যাম। আপনারা তো নামি দামি প্রচুর ব্র্যান্ডের জ্যাম খেয়েছেন, অনেকে বাড়িতেও বানিয়ে খেয়েছেন। পাইলে আজকে যেভাবে আমরা দুধের জ্যামটা করবো আপনারা পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আজকে রান্না তো করব, তাহলে উনান তো ধরাইতে হবে। তাহলে সবার প্রথমে আমি উনানটা ধরিয়ে দিচ্ছি। ধরাইলাম, কাঠিটা ধরলো না, এইবার ধরলো। এই দুধের জ্যাম বানানোর জন্য বুঝতেই তো পারছেন আপনারা দুধ লাগবে। তো আমি এখানে একটা দুধের প্যাকেট নিয়েছি, এটা 500 ml এর দুধের প্যাকেট, এটা দিয়েই হয়ে যাবে, বেশি পরিমাণে লাগবে না। সবার প্রথমে দুধটা কড়াইতে একটা ঢেলে নিচ্ছি। ঠাকুমা ভালো করে উনুনটা ধরিয়ে দিয়েছে, আমি এখন কড়াইটা বসিয়ে দিই। ঠাকুমা, অনেকে কিন্তু কমেন্টে জিজ্ঞাসা করছে যে ঠাকুমা তোমার কাঁঠালের কি খবর, কাঁঠাল কি পাকলো? আরে কাঁঠাল পাকছে, তুলা যাচ্ছে না। কেন? 4 বছর খাওয়া যায় না, এবার ওর মধ্যে পাকে না। 1 সপ্তাহ ওষুধ দিয়ে রাখছি, এইবার কাল বউ ভাঙছে, তুলাই যাচ্ছে না, ঝোল হয়ে গেছে। 8 বছর আগের ইঁচুড়ি খেয়ে দেবো, সবার ইঁচুর দান করবো আর খাবো। এ গাছের কাঁঠাল ভালো না। কারো যদি 1 কোষ না দিতে পারলাম, গোবিন্দ সেবায় না দিতে পারলাম, তাহলে কি ওই গাছ রেখে কি হবে গো? আমাদের কাঁঠালটা এরকমই হয়, তোমাকে বললাম এই বছর আমি এঁচোড়টা খেয়ে নিই। 8 বছর আমি ইঁচুর সবাই দিয়ে দেবো। হ্যাঁ, এই বছরও 4খানা এঁচোড় হতো, জানো তো, 4খানা। এই কাঁঠালগুলো রেখে রেখে বেকার। এই গাছের জাতটা মনে হয় ভালো না, কি যেন খাজা কাঁঠাল সবারই হয়, এ কি ধরনের? তবে এঁচোড় কেটে রাখলেও কেমন কালার হয়ে যায়। না না, এঁচোড় খুব ভালো, বলো ঠাকুমা, হ্যাঁ, এঁচোড় খুব ভালো হয়। কিন্তু কাঁঠালটাই এরকম, কি জানি পাকতেই চায় না কাঁঠাল, আর পাকলেও ভেতরে শক্তও থাকে। শক্ত হয়ে থাকে, বিচি কালো হয়ে যায়। ওরে বাবারে বাবা, এখনো আছে ওগুলো, কি খেলে কি এঁচোড় টেচোড় করে? এখন আর ইঁচড় হয়? বীজ হয়ে গেছে। এই দুধটা কিন্তু বসিয়ে দিয়েছি, তো দুধটা হালকা একটু গরম হোক, তারপরে এর মধ্যে আরো কিছু জিনিস দেব। দুধটা কিন্তু হালকা একটু গরম হয়ে গেছে, আর এই হালকা গরম অবস্থাতেই কিন্তু আমি দেখুন এখানে 1 বাটি মতো গুঁড়ো দুধ নিয়েছি, এই গুঁড়ো দুধটা পুরোটাই দিয়ে দেবো। আর গুঁড়ো দুধ দেওয়ার পর কিন্তু এরকমভাবে মিক্স করে নেব। গুঁড়ো দুধটা কিন্তু আপনারা দুধটা যখন একদম উষ্ণ গরম হয়ে যাবে তখনই কিন্তু দেবেন, না হলে কিন্তু দলা দলা পাকিয়ে যেতে পারে। এদিকে ওর দুধটা গুলে নেক, আর এদিকে আমি কমপ্লেনটা গুলে নিচ্ছি। কমপ্ল্যান? হ্যাঁ। তুই কমপ্ল্যান গুলবে? না না, কমপ্ল্যান না, ওটা কর্নফ্লাওয়ার। কমপ্লার? কি? কর্নফ্লাওয়ার হ্যাঁ, সবাই বুঝতে পারবে, বলো ঠাকুমা। হ্যাঁ। এইবার একটু জল দিয়ে ভালো করে গুলে নিছি। আরে আমি তো অত বলতে পারি না, এটা ভুট্টার আটা। ভুট্টার আটা? এই দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার পর কিন্তু দুধটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পুরো 1/2 বাটি মতো চিনি। আপনারা মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেবেন, আমি যেহেতু এখানে 500 ml মতো দুধ ব্যবহার করেছি, ওর জন্য 1/2 বাটি চিনি কিন্তু একদম পারফেক্ট। চিনিটা এখন দিয়ে দিচ্ছি। এই দুধের জ্যামটা কিন্তু আমি একটু ফ্লেভারের করব, মানে আমি এর ভেতর কিন্তু একটু ভ্যানিলা এসেন্স দেবো। আপনারা ভ্যানিলা এসেন্সের জায়গায় কিন্তু পারলে এলাচের গুঁড়োও দিতে পারেন, মানে আপনারা যে যেরকম ফ্লেভার পছন্দ করেন সেটা দিতে পারেন এর মধ্যে। আমি আজকে ভ্যানিলা এসেন্সই দিচ্ছি। ভ্যানিলা এসেন্স কিন্তু বেশি লাগে না, এই দেখুন সামান্য একটু নিলাম, নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। এতে কি হবে, যখন আমরা হচ্ছে গিয়ে জ্যামটা খাবো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু। এই দেখুন 500 ml দুধ কিন্তু ফোটাতে ফোটাতে এখন প্রায় ওই 400 মতো করে নিয়েছি।
400 থেকে 350 মতো করবেন। তারপর এর মধ্যে এই কর্নফ্লাওয়ার যেটা ঠাকুমা গুলে দিল এটা দিয়ে দেবো। এটা অল্প অল্প করে দেবো আর হাত দিয়ে নাড়াবো। এটা কিন্তু অতিরিক্ত পরিমাণে দেবেন না, 1 চামচ কিন্তু ঠিক আছে একদম। মানে আমি যেহেতু এখানে 500 ml দুধ নিয়েছি তার জন্য কিন্তু 1 চামচ কর্নফ্লাওয়ার একদম ওকে, এর থেকে বেশি কিন্তু আর লাগবে না। দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দুধটা দেখুন কতটা কিন্তু গাঢ় হয়ে গেল। এখন কিন্তু আমার কাজ হচ্ছে এরকম ভাবে কন্টিনিউ আমি নেড়ে চেড়ে যাবো, দুধটা আর একটু শোকাবো। এই গরমে কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু খেতেও ইচ্ছা করে না জানেন। ওই আমার নাতনি একটু আম এনে দেয়, তারপরে ওই যে একটু মিষ্টি মিষ্টি বানায়, ওই খাই, ওই খাইয়েই দিন কেটে যাচ্ছে। এত গরম কিচ্ছু ভালো লাগে না মুখে। আর ঠাকুমা জল খাও তো? হ্যাঁ জলও খাই। না না জল খাই না। না জল খাই। মিথ্যা কথা, জল খাই না। সত্যি কথা বলে দিয়েছে, না, জল তুমি খাই জল খাও না? হ্যাঁ খুব কম খাই, দিনে মনে হয় 2 লিটারও জল খায় না এরকম। বাবা বিছনা সহ্য হয়ে গেছিলাম, এখন জল খাই। জল খাও? হ্যাঁ জল খাবা, জলই কিন্তু ওষুধ, ঠিক আছে? আপনারা ভোরে ভোরে কমেন্ট করেন তো, এনি কিন্তু জল কিছুতেই খেতে যায় না। না না জল খাই। যখন সুস্থ থাকে তখন একটা ঢাকনার 1 ছিপি জল খায় আমার সারাদিনে। ঠাকুমার এইটুকুনি একটা পুচকি বোতলে মনে হয় গোটা বেলা চলে যাবে, একদম এই বেলা চলে যায়। কি জানি কেন খেতেই জল চায় না। খাই না? বৃন্দাবন গেলে কি জল খাই, আবার গরম পড়লেও জল খাই, যেই শীত পড়বে আর জল খাবো না। বৃন্দাবনে গেলে ঠাকুমা পিঠে একটা 20 লিটারের জার বেঁধে নেয়, ওখান থেকে ঢেলে ঢেলে খায়। সত্যি, আর মনে হয় জল খালি মুখের মধ্যেই রাখি তাই? এরকম। দেখুন এটা কিন্তু জাল দিতে দিতে দেখুন অনেকটা কিন্তু গাঢ় করে ফেলেছি। এই দেখুন আপনাদের একবার দেখিয়ে দিই ঠিক কতটা পরিমাণে গাঢ় করবেন। এই দেখুন এর থেকে কিন্তু বেশি অতিরিক্ত গাঢ় আর আমি করব না। এই অবস্থাতেই আমি এখন কড়াইটা ধরে নামিয়ে দেবো। এটা ঢেলেছি আমি প্রায় 2 মিনিট মতো হয়ে গেল। তো এই দেখুন এখানে একটা কিন্তু কাচের বয়ম নিয়েছি, এর ভেতর কিন্তু আমি জ্যামটা রাখবো। আর তার সাথে সাথে দেখুন এরকম ছোট ছোট বাটিও নিয়েছি, এর ভেতরেও কিন্তু আপনারা সেট করতে পারবেন। এটা কিন্তু বেশিক্ষণ এই অবস্থায় রাখা যাবে না, আমি জাস্ট 2 মিনিট মতো গরম অবস্থায় রেখেছিলাম। এখন নিয়ে এই কাচের জারে আমি ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে ঢাকনাটা আটকে দিচ্ছি। এটা কিন্তু আমি এখন কিচ্ছু করব না, এটা এখন এইভাবেই থাকবে, আমি সেট হওয়ার জন্য রেখে দেবো। তারপর এটা যখন পুরো একদম ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে নিয়ে আমি একটু ফ্রিজে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, জাস্ট একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য। আর বাকি দুধের জ্যামটা আমি এই বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখেছো ঠাকুমা 500 দুধে কতটা জ্যাম হয়েছে? অনেক হয়েছে। এই জ্যামটা হয়েছে না আমার ভালো হয়েছে, কেন বলুন তো? আমার বউ সকালে রুটি করে দেবে, রুটি দিয়ে খাবো, মুড়ি দিয়ে খাবো, আমি এইগুলোই তো খাই। এই জ্যামগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। তো এখন দেখুন এই দেখুন জমতেও কিন্তু শুরু করে দিয়েছে আস্তে আস্তে। তো এখন এটাকে নিয়ে আমি টোটালি ফ্রিজে যাব, ফ্রিজে গিয়ে ঢুকিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। এই যে আমাদের পিহু, আজকে পিহুকে আমি খাঁচা খুলে দিয়েছি, রোজই খাঁচা খুলে দেওয়া হয় তো কখনো বেরোয় না, তা আজকে বেরিয়ে গেছে পাখিটা। বেরিয়ে এই আমাদের এই পাশেই কলা গাছে এসে বসে রয়েছে। এই পাখিটা দেখতেও কত ভালো লাগছে। তো একে ভেবেইছিলাম আমরা প্রত্যেক দিনই খাঁচাটা খুলে দেবো, ওর যদি কখনো ইচ্ছা হয় ও চলে যাবে, কারণ কাউকে আটকে রাখবো না। যদি ওর কখনো ইচ্ছা হয় ও উড়ে যাবে। এবার এখানে এসে বসে রয়েছে, এখনও কোথাও যায়নি, তো দেখি যায় নাকি বাড়িতে, কারণ ওর জন্য খাবার দাবার সব কিছুই তো রয়েছে। আর এমনি তো রাস্তাঘাটে কোথাও ঘুরে বেড়ালে তো সেরকম খাবার দাবার খুব একটা পাবে না, তো তাই জন্য ওকে এখানে দেখতে এসেছি। পিহু, এই জাস্ট দেখুন আধা ঘন্টা হলো পাখিটাকে ছেড়ে দিয়েছিলাম, এই ডালটার মধ্যে বসেছিল। তো ওই পাখিটার কাছে এনে এই খাঁচাটা দিলাম, দেখুন আবার খাঁচার মধ্যে ঢুকে গেছে, মানে just ধরেছে আর ঢুকে গেছে। খাঁচাটা সামনে দিয়েছি আবার ঘরের ভেতর ঢুকে গেছে। এই না বাবা জামরুল খাও, এই নাও খাও। খাও। খাবে তো না, খালি এগুলো ফেলে দেবে। এই দেখুন যেগুলো সেট হতে দিয়েছিলাম, এই যে দুধের জ্যামগুলো দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। জাস্ট আমি শুধুমাত্র 15 মিনিট রেখেছি, তাতেই কত সুন্দরভাবে সেট হয়েছে। দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে।
এটা যদি আরো বেশি সময় রাখি তাহলে কিন্তু আরো সেট হবে। এখন যেহেতু আমরা খাবো তার জন্য তাড়াতাড়ি বার করে আনলাম, এরপর তো এটা ফ্রিজেই থাকবে, ফ্রিজে রেখে রেখেই আমরা খাবো, তো এগুলো তো আরো বেশি জমে যাবে। এই দুধের জ্যামগুলো খাবো বলে কিন্তু এই দেখুন এরকম হোয়াইট ব্রেডগুলো কিনে এনেছি, তো এইগুলো দিয়েই খাবো, এগুলো দিয়ে খেতেই সব থেকে বেশি ভালো লাগে। ঠাকুমা খাবে রুটি দিয়ে, আমি এগুলো দিয়েই খাই। এই দেখুন আপনাদের একটু জ্যামটা তুলে দেখাই, এই দেখুন কত সুন্দরভাবে জ্যামটা সেট হয়েছে, দেখুন আরো হবে সেট। ডিম নেই কিন্তু ঠাকুমা। দে একটা ঠাকুমার জন্য বানালাম, একটা আমি আমার জন্য বানাই। এদিকে একটু হাওয়া করি, আমার তো আজকে কোনো কাজ নেই, আমার শুধু খাওয়ার পালা, খাবো। হ্যাঁ নাও। দেখুন কি সুন্দর জেলিতে হয়েছে, ও আর খালি দুধের মজাই মজা। খেয়ে নেই আগে একটু, আর এইভাবে কামড়ে খাওয়াই দেখো, এইভাবে খেতে হয়। আমরা খাইতে পারবো নাকি? পারবো না। এই দেখো খেতে কিন্তু দারুণ হয়েছে, এত সুন্দর হয়েছে আর কি বলবো আপনাদের। আপনারা তৈরি করে খাবেন আর বাচ্চাদেরও দেবেন, দেখবেন বাচ্চারা মজায় মজায় করে খাবে। আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।